বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় অনেকে কষ্টে মুসিবত সহ্য করতে না পেরে এরকম মৃত্যু কামনা করে, এটা কতটুকু শরিয়া সম্মত? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। নির্দিষ্ট সময়ে মানুষ জন্মগ্রহণ করে, নির্দিষ্ট সময়ে মানুষ মৃত্যুবরণ করে। এটা আল্লাহ তাআলার এক অমোঘ বিধান, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা আমরা সকলে জানি। জীবনের অংশ হলো সুখ এবং দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, এই সবগুলো জীবনের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সুখে এরকম শুকরিয়া আদায় করতে বলেছেন, আর দুঃখ বেদনাতে তিনি আমাদেরকে সবর করতে বলেছেন, এবং সবরের তিনি অনেক পুরস্কার ঘোষণা করেছেন। সেজন্য আমরা দেখতে পাই, বিপদ হোক মুসিবত হোক, মৃত্যু কামনা করা এটা ইসলাম পছন্দ করে না। বরং যেন এটা ব্যক্তির পক্ষ থেকে অস্থিরতার বহিঃপ্রকাশ এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তকে না মানার জন্য একটা মানসিকতা। আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দাকে আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বেশি তিনি কষ্ট দেন না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যত কষ্ট, যত মুসিবত, যত দুঃখ, যত বেদনাতেই আমরা থাকি না কেন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কথা দিয়েছেন, আমাদের সাধ্যের বেশি আমরা সহ্য করতে পারবো না, এর বেশি কষ্ট তিনি আমাদেরকে দেবেন না। সুতরাং আমাদের ক্ষমতা কতটুকু সেটা আমরা জানি না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি নিঃসন্দেহে জানেন যে আমাদের বহন ক্ষমতা কতটুকু, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। তোমাদের কেউ যেন মৃত্যুকে তামান্না না করে, মৃত্যুকে কেউ যাতে আশা না করে। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদ। কারণ সেই লোকটা যদি হয় সৎকর্মশীল, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, তাহলে সে যদি আরো কিছু সময় পায়, আরো কয়েক মাস, কয়েক বছর যদি সে হায়াত পায়, তাহলে তার সৎকর্ম আরো বেড়ে যাবে, নেক কর্ম আরো বেড়ে যাবে। মুসল্লি হলে সালাত বাড়বে, শুকর হবে, কষ্টে থাকলে সে সবর করবে, জিকির আজকার করবে, এইভাবে তার আরো কিছু নেক আমল করার সুযোগ থাকবে। ওয়া ইম্মা মুসিআন। আর যদি লোকটা হয় অসৎ, পাপী, সেও এরকম মৃত্যু কামনা করবে না। কেন? ফাআল্লাহু ইয়াস্তাআতিবু। কারণ হতে পারে সে নিজকে সংশোধন করে তার রবকে সন্তুষ্ট করতে সক্ষম হবে, এই সুযোগটা তার সামনে থাকবে। সেই জন্য ইসলাম আমাদেরকে নিষেধ করেছে যে আমরা যাতে এরকম মৃত্যু কামনা না করি। আরেকটি হাদিস যাতে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। তোমাদের কেউ যাতে মৃত্যুকে এরকম তামান্না, আকাঙ্ক্ষা না করে। ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়াহু। এবং মৃত্যু আসার আগে সে যেন মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া না করে। ইন্নাহু ইজা মাতা ইনকাতা আমালুহু। কারণ সে যদি মারা যায় তার তো আমল করার সুযোগ নষ্ট হয়ে যাবে, তার আমল বন্ধ হয়ে যাবে। ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা আমরুহু ইল্লা খাইরা। অথচ ইমানদার ব্যক্তি সে যদি বেঁচে থাকে, তার হায়াত যদি বাড়ে, তাহলে এটা তো তার নেক কর্ম, সৎকর্মকেই বরং বাড়িয়ে দেবে। সে যদি এখন মারা যায়, তাহলে তো তার সৎকর্ম করার সুযোগ বরং কমে গেল। এই অপরন্ত সুযোগকে গনিমত হিসেবে আমরা কাজে লাগাবো। সুতরাং আমরা অস্থির হয়ে কোনো দুঃখ, কষ্টে, বেদনায় মৃত্যু কামনা করব, এটা ইসলাম পছন্দ করে না। তবে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজর নামাজের পরে বা 5 ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া তিনি করতেন। সেই দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনা
ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। মাওলাই করিম, আপনি আমাকে তৌফিক দেন, আমি যাতে সৎকর্ম করতে পারি, আমাকে তৌফিক দেন, আমি যাতে মুনকারাত অন্যায় অপকর্ম ছেড়ে দিতে পারি, আপনি আমাকে তৌফিক দেন। আমি আপনার কাছে চাচ্ছি আমি যাতে মিসকিনদেরকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। ওয়াইজা আরাদতা বিইবাদিকা ফিতনা ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। আপনি যখন আপনার বান্দাদের ব্যাপারে ফিতনার ইরাদা করবেন, তাদেরকে পরীক্ষা করার ইরাদা করবেন, তার মানে হলো আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য হলো সৎকর্ম করা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকা, গরিব মিসকিন অসহায় মানুষদেরকে ভালোবাসা। যখন মানুষ এই কাজগুলো করবে না, মিসকিনদেরকে ভালোবাসবে না, অন্যায় কর্মকে ছাড়বে না, ভালো কর্ম করবে না, এই রকম পাপের মধ্যে মানুষ যখন নিমজ্জিত হবে, এরকম পাপে আমাকে নিমজ্জিত না করে, ফিতনায় নিযুক্ত না করে তখন আপনি আমাকে উঠিয়ে নেন। এই জাতীয় দোয়া যদি কেউ করে তাহলে করতে পারে। আর সেটা কি, যে আমার বেঁচে থাকার উদ্দেশ্য হলো আপনাকে সন্তুষ্ট করে কাজ করা, আপনার অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা। এই কাজটা যখন আমার দ্বারা করা সম্ভব হবে না, তখনই কেবল আপনি আমাকে উঠিয়ে নিয়েন। সেটাও কিন্তু আপনি আপনার ভালোর জন্যই বলেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা মৃত্যু কামনা করবে না। লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যাতে মৃত্যু কামনা না করে, লিদুররিন, কোন কষ্টের কারণে, আসাবাহু, যে কষ্ট তাকে স্পর্শ করেছে, ফাইন কানা লা বুদ্দা ফাইলা, যদি কখনো সে মৃত্যু কামনা করতেই হয় তাহলে এইভাবে সে কামনা করবে, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহ, আপনি আমাকে বাঁচাই রাখেন, যদি বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, যদি বেঁচে থাকা চাইতে মৃত্যুবরণ করাটা আমার জন্য কল্যাণকর হয়। তার মানে হলো নিজে সিদ্ধান্ত নিয়ে যে এই মুহূর্তে বেঁচে থাকার চাইতে মৃত্যুবরণ করাটাই বরং আমার জন্য শ্রেষ্ঠ এবং উত্তম, এরকম সিদ্ধান্ত নিজে নেবে না, বরং আল্লাহ তাআলাকে সে দোয়া করবে, মাওলাই করিম, আমার বেঁচে থাকা আমার জন্য ভালো নাকি আমার মরে যাওয়া আমার জন্য ভালো, আমি বুঝতে পারছি না কোনটা আমার জন্য ভালো, সেটা আপনি ভালো বুঝেন। বেঁচে থাকার জন্য যদি আমার জন্য ভালো হয়ে থাকে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। আর যদি মনে করেন বেঁচে থাকলে পরে আমি ফিতনায় জড়িয়ে পড়ব, ঈমান হারা হয়ে আমার মৃত্যুর সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি আমাকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা সুপর্দ করে এইভাবে কেউ যদি মৃত্যু কামনা করে, সেটা আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করি। এরকম নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আসুন ভাইরা, আমরা ইসলামের যে মেসেজ, বার্তা, এই সম্পর্কে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারলাম। এর মাধ্যমে যাতে আমরা একটা সঠিক বুঝ অর্জন করতে পারি আর সেই আলোকে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।